আজকে আমরা যে ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যাটা সমাধান করব, এই সমস্যাটা সমাধান করতে যে আমাদের যে ধারণাটা জানা দরকার সেটা হচ্ছে cos a মাইনাস b এর সূত্র এবং cos 2a এই অনুসিদ্ধান্তটি। এখন আমরা প্রথমে দেখে নিচ্ছি যে cos a মাইনাস b সমান কি হয়। cos a মাইনাস b সমান হবে cos a মাইনাস b সমান সমান হচ্ছে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এটা হচ্ছে cos a মাইনাস b। এরপর আমরা দেখি cos 2a। cos 2a আমরা জানি cos 2a সমান সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমরা কি জানি cos 2a সমান সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন যদি আমরা cos স্কয়ার a কে ভাঙে দেই, অর্থাৎ cos স্কয়ার a সমান সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান সমান হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে কি হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার a সমান সমান হচ্ছে 1 মাইনাস cos 2a। তাহলে 2 sin স্কয়ার a সমান সমান কি লেখা যায় 1 মাইনাস 2 1 মাইনাস cos 2a এটা লেখা যায়, কিংবা cos 2a সমান সমান লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার a। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই ধারণাগুলো জানা দরকার ছিল, যেটা আমরা এখানে একটু জেনে নিলাম বা বোঝার চেষ্টা করলাম, যে বা আমরা সাইড নোট হিসেবেও রাখলাম। এটাও বলা যেতে পারে যে cos a মাইনাস b যে গাণিতিক যে সূত্রটা সেটা, আর হচ্ছে cos 2a। এখন আমরা দেখি যে আমাদের আজকের গাণিতিক সমস্যাটা কি। এখানে দেওয়া আছে sin a প্লাস sin b সমান সমান a আর cos a প্লাস cos b সমান সমান হলো b। এটা হলে দেখাতে হবে যে sin হাফ a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আজকে আমাদের দেখাতে হবে। এখন আমরা এই সমাধানটা করব কিভাবে সেটা এখন দেখি। এখানে দেখা যাচ্ছে যে দুইটি সমীকরণ মতো করে দেওয়া আছে মান, sin a প্লাস sin b সমান সমান a আর cos a প্লাস cos b সমান সমান b। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটা লিখে নিই, sin a প্লাস sin b সমান সমান a এটা দিলাম 1 নম্বর, আর cos a প্লাস cos b সমান সমান b এটা দিলাম 2 নম্বর। তাহলে এটাকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে সমীকরণ আমাদের হাতে থাকলো কয়টি? দুইটি। এখন আমরা কি করব, এই সমীকরণ দুইটি বর্গ করে যোগ করব। বর্গ করে কি করব? যোগ করব এত করে। আচ্ছা, যদি বর্গ করি সেক্ষেত্রে কি হবে? বর্গ করলে হবে এরকম sin a প্লাস sin b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? a প্লাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ sin স্কয়ার a প্লাস 2 sin a ইন্টু sin b প্লাস sin স্কয়ার b। এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা বাম পক্ষে এটা লিখবো 1 নম্বরের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতেছি যে sin স্কয়ার a প্লাস 2 sin a ইন্টু sin b প্লাস sin স্কয়ার b সমান সমান a স্কয়ার। আমরা 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করলাম এবং 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করব। সেই ক্ষেত্রে কিন্তু এখানে ছিল sin, এর জন্য sin দেওয়া হলো, আর এখানে cos a cos প্লাস cos b। তাহলে এখানে বোঝা যাচ্ছে একই রকম ভাবে এটা cos দিয়ে হবে। তাহলে cos স্কয়ার a প্লাস 2 cos a ইনটু cos b প্লাস cos স্কয়ার b সমান সমান হচ্ছে b স্কয়ার। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণে উভয় পক্ষে আমরা বর্গ করলাম। আমরা এখন কি করব? যোগ করব। আমরা যোগ করব। এখন আমরা দেখি
সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ এই দুটি যোগ করি তাহলে কত হবে 1 হবে। 1 লিখলাম। আচ্ছা, এরপর 2 2 2 আমরা কমন নেই। 2 যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, sin a ইনটু sin b প্লাস cos a ইনটু cos b প্লাস এরপর sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b এটা হবে 1 সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কিন্তু দুটো সমীকরণ কি করলাম, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কি করলাম, বর্গ করে যোগ করলাম। আচ্ছা, এরপর এই 1 আর এই 1 যোগ করলে 2 হবে 2। এখন আমরা একটা বিষয় দেখি, এখানে কি আসছিল cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b, এটা সমস্যা কি লেখা যায় cos a মাইনাস b। এখানে কিন্তু ঠিক একই ফরম্যাটটাই আসছে, cos a ইনটু cos b আর sin a ইনটু sin b। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো 2 cos a মাইনাস b সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর আমরা এখানে 2 আছে যোগ, তাহলে সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাচ্ছে বিয়োগ 2। আর এই যে এখানে যে একটা বিষয় আছে, আমরা সাইড চেঞ্জ করে ফেলি আগে, সাইড চেঞ্জ। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আমরা খেয়াল করি, এখানে আছে cos a মাইনাস b। এখন যদি আমরা এইভাবে লিখি, মানে প্রমাণ করার সুবিধার্থে, যে 2 a মাইনাস b বাই 2 আমরা এভাবে লিখলাম, তাহলে তাতে কি হলো cos 2 এর কিন্তু ফরম্যাটটা চলে আসলো। এখানে 2 গুণ নিলাম, এখানে 2 হলো ভাগ, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে আমরা কিন্তু cos a মাইনাস b রাখলাম। এখানে কিন্তু আমরা cos a মাইনাস b এর বদলে অন্য কিছু লিখিনি, cos a মাইনাস b লিখছি, কিন্তু কিভাবে লিখলাম cos 2 ইনটু a মাইনাস b ডিভাইডেড বাই 2। কেন করলাম, এই যে আমাদের cos 2 এর ফরম্যাটটা আনার জন্য। কিসের জন্য, cos 2 এর ফরম্যাটটা আনার জন্য। আচ্ছা, এখন দেখি যে এখানে আছে sin হাফ a মাইনাস b। আচ্ছা, তাহলে cos 2 এর সমস্যা আমরা কি জানি, 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারবো, বা 2 1 কি মাইনাস 2 sin স্কয়ার a। sin স্কয়ার a মানে হচ্ছে a মাইনাস b বাই 2 সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2। তা এ পর্যন্ত মনে হয় অবশ্যই বিষয়টা বোঝা গেল, যেখানে আমরা কি কি করলাম। এখন আমরা 2 দিয়ে এটা গুণ করে দিব, 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 2। 2 দিয়ে গুণ করলে হবে 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হবে, আর এখানে মাইনাস 2 আর এখানে 2 আছে, তাহলে মাইনাস 4। তাহলে মাইনাস 4 sin স্কয়ার a মাইনাস b বাই 2 আর সমান সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2। এরপর আমরা কি করব, এই যে 2 আছে 2টাকে আমরা সাইড চেঞ্জ করব। তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 4 sin স্কয়ার a মাইনাস b বাই 2 সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 মাইনাস 2। এখন এখানে তাহলে কি হবে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 4 হবে। এখানে তাহলে হবে মাইনাস 4 sin স্কয়ার a মাইনাস b বাই 2 সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 4। আচ্ছা, এখানে কি মাইনাস 4 আছে, তাহলে আমরা মাইনাস 4টাকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে এটা এখানে আছে গুণ, তাহলে সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে ভাগ। তো সুতরাং আমরা লিখব sin স্কয়ার a মাইনাস b বাই 2 সমান সমান মাইনাস 4 ভাগ লিখলাম। এখন যদি আমরা লবে মাইনাস 1 কমন নিই, মাইনাস 1 নিলাম,
সেক্ষেত্রে কি হবে, এই যে -4টা প্লাস হয়ে যাবে, আর প্লাস a স্কয়ার আর প্লাস b স্কয়ার মাইনাস হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল। এখন কি হবে, এই যে -1 আর এটা মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেল, বা sin স্কয়ার a মাইনাস b বাই 2 সমান সমান 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। আচ্ছা, এখন আমরা দেখি কি চাওয়া হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র সাইন, আর এখানে আছে সাইন স্কয়ার। তাহলে স্কয়ারটা আমরা কি করব, বর্গমূল করব। তাহলে এখন আমরা বর্গমূল যদি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সাইন a মাইনাস b বাই 2 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। তাহলে বা সাইন a মাইনাস b বাই 2 সমান সমান প্লাস মাইনাস, আচ্ছা 4 এর বর্গমূল কত, 4 এর বর্গমূল হয় 2, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই হচ্ছে 2। এখন আমরা কি করবো, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে বলতে গেলে। এখন জাস্ট আর কি যেভাবে এখানে লিখে দিছে আমরা ওইভাবে জাস্ট খালি প্রকাশ করব। তাহলে অতএব sin 1/2 ইন্টু a মাইনাস b সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 1/2 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আছে দেখাও যে, তাহলে আমরা লিখবো দেখানো হলো। তাহলে আমরা আজকের এই গাণিতিক সমস্যা কি কি ধারণা ব্যবহার করলাম হচ্ছে cos a মাইনাস b এর সূত্র, আর শেষ সাথে হলো cos 2 এর অনুসিদ্ধান্ত। এই দুটি ধারণা ব্যবহার করলাম। আর এরপর আমরা যে গাণিতিক যে ক্যালকুলেশনটা, সেটা দুটি যে সমীকরণ আমরা এখানে পেলাম, প্রশ্নের মধ্যে যে সমীকরণ দুটো দেওয়া আছে সেটাকে আমরা বর্গ করে যোগ করলাম। যোগ করে তারপরে ত্রিকোণমিতিক যে আমাদের যে অতি চেনা বা জানা যে সূত্রগুলো আছে, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই ধারণাগুলো ব্যবহার করে, আর এর পরবর্তী যে আমরা কাজগুলো করছি এটা হলো সমাধান পদ্ধতির যে গাণিতিক হিসাব, যেটা আমরা বীজগণিতে আমরা শিখি, সেই গাণিতিক হিসাবটা যথাযথভাবে ব্যবহার করা হয়েছে। তার মাধ্যমে আমরা আজকে এই গাণিতিক সমস্যাটা সমাধান করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।